আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটি কোম্পানিতে কর্মরত রয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি দাড়ি রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার স্যার আমাকে দাড়ি রাখার জন্য একটি অ্যাপ্লিকেশন অফিসে দিতে বলছে। আমার কাছে এ ব্যাপারে তাদের কাছে অনুমতি নেওয়াটা ইসলামের অবমাননা হয় কিনা এ ব্যাপারে জানতে চাই। যদি সেখানে এইরকম বাধা নিষেধ থাকে বা পারমিশন নেওয়ার ব্যাপারটা থাকে যে পারমিশন চাইতে হবে, সেই জন্য পারমিশন চাইছেন, এতে ইসলামের অবমাননা নয়। কিন্তু পারমিশন চাইলেন, তারপরে পারমিশন দিল না, তখন আপনি চাকরি রক্ষা করবেন না আপনার দাড়ি এবাদত রক্ষা করবেন? তখন বলবো যে চাকরিকে লাথি মেরে দেন আর আল্লাহর উপর ভরসা করেন, আর আপনি আপনার দাড়ির এবাদতকে আপনি বহাল রাখেন এবং তার উপর আপনি অটল থাকেন। সুম্মাস্তাকাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বলল আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, তারপরে সোজা হয়ে গেল, অবিচল, আমি দাড়ি রাখবো, রাখছি, আমি একজন মুসলিম, দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখা উচিত। এটি হচ্ছে ইস্তেকামা, এটি হচ্ছে অবিচল থাকা, এটি হচ্ছে অটল থাকা, দৃঢ় প্রতিজ্ঞ থাকা, দিনের উপর প্রতিষ্ঠিত থাকা। তাহলে ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, রুজির চিন্তা করিয়েন না। এই রুজি এইসব ম্যানেজারের হাতে না, এইসব হোটেলওয়ালাদের হাতে নয়, রুজি এইসব কোম্পানির মালিকদের হাতে না, বরং এদের রুজি রবের হাতে। জি হ্যাঁ, কত কোম্পানি দেউলিয়া হয়ে গেল, কত কোম্পানির মালিক অসহায় জেলে জিন্দগি কাটাচ্ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো তখন অবমাননা হবে যদি আল্লাহর নাফরমানি করে আপনি রুজি রক্ষা করতে যান, আর যদি সেই চাকরি বহাল রাখতে চান, তখন অবমাননা হবে ইসলাম। কিন্তু এমনিতে দরখাস্ত করলেন, সেটা হচ্ছে ফর্মালিটি তাদের, সে দরখাস্ত মনোযোগ করলো আর না করলেও আপনি আপনার পথ অবিচল থাকবেন। চাকরি থাকলো, না হলে বলেন যে আলহামদুলিল্লাহ, আমার রুজি তোমাদের হাতে না, আমার রবের হাতে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে তোমাদের রুজি রয়েছে এবং তোমাদের সাথে যে প্রতিশ্রুতি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, তোমরা যার প্রতিশ্রুত, তাও আকাশ থেকে তারও হুকুম হয়ে থাকে। সুতরাং আমি রবের নির্দেশে আমি চললাম তোমাদের এখান থেকে।